আপনাদের সাথে আমি ভিডিওতে বলতেছি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো, ভালো করে শুনবেন, শুনে আপনাদের দায়িত্বটা পালন করবেন। তো আজকে কারলে কথা গেম আজকের ভিডিওর মধ্যে মাহিনুরের কথা গেম শাশুড়ি আর বৌমার যে দা কুমড়ার সম্পর্ক ছিল, মাহিনুর দিনে দিনে এটাই প্রমাণ করতেছে। আরেকটা বিষয় হয়েছে, আজকে 3 মাস 40 দিন না পারিতে মাহিনুর আর এই বদা দুইজনে মিলে তাদের আসল চরিত্র কিন্তু দর্শকদেরকে ইদানিং দেখাই ফেলছে। এখন আবার নতুন শুরু হয়েছে। বদা তার একটা ভিডিওতে বলছে বোন আসতেছে, খারাপও লাগতেছে আবার ভালো লাগতেছে। তো এখানে দুইটা বিষয় আছে। তো খারাপ লাগতেছে, বোন আসলে বোনের জন্য কি কি করতে হবে এটা তো এখন বদার উপরে দায়িত্ব, নাহলে তো দর্শকরা ঝাঁটাপিটা করবো। আরেকটা বিষয় দেন, পাতিয়া তার এই ঘুরা ঘুরা দুইটা বাচ্চা ফালাই থুই আইতেছে, বাপরে বাপ। আরেকটা বিষয় আন্নাগুলো গাইছে কথা কই, বদার বাড়ির লেসু কিন্তু এবছর দেখাই যাইতেছে না, মনে হইতেছে বদার বাড়িতে কোনো লেসুই ধরে নাই। আরেকটা বিষয়, বদা তো এবার লেসু লেসু করি ধেই করি অনেক নাচতো, প্রচুর ছাদে উঠে প্রচুর লেসু দেয়াইতো, বুঝছেনি ভাইয়া। পুরা হঠাৎ করে পুরা গাছ দেখি খালি, কোনো লেসুও দেখা যায় না। আর লেসু ভাঙ্গার যে একটা কাহিনী থাকে, ওই কাহিনীও কিন্তু দেখি নাই। বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখছি যে লেসু লইয়া বদার আলামত। আবার বদার তো আবার আলাদা আবার একটা লেসু বাগান আছে, ওইগুলো তো বিক্রি করে দেয় বদার মা। ওই লেসু বাগানে যাইও কিন্তু এই পর্যন্ত বদা একটা ভিডিও বানায় নাই। কাহিনী কি থাকো ভাইয়া পুরা। আমার যেটা অনুমান এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। হায়রে মাহিনুর শাশুড়ির লইয়া নতুন নাটক শুরু হয়ে গেছে গে, নিশে আইব। শ্বশুরের মরার 2-3 দিন পার হয়েছে, মাহিনুর ভিডিও আপলোড করছে। এখন আবার আজকে এসে নতুন ঢং করতে। মাহিনুর শুধু ফলাফাইনগুলোর একটু সময় দেয়। ভাই, মানুষের মনে কতটা ফুর্তি থাকলে মানুষ এটা করতে পারে। আর বাবু, আহারে হাঙ্গুরটা বাবু কপালে খুব খারাপ আছে। বুতুরি যতই বাইক দেখ না কা, বাইক কাড়ি নিতে 2 মিনিটও লাগবে না হাঙ্গুরটা বাবুতে। এদিকে আমাদের টেফি মাসে আহারে বাবার বড় লোক বাবার রাজকন্যার পরিচয় দিতে আছে নিজেরে। কি হাস্যকর কথাবার্তা। দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে লগে নতুন ভিডিওতে নতুন করে কথা বলতো। আর আপনারা কিতে গতকালকে ভিডিও আপলোড করি নাই, মন মানসিকতা অনেক খারাপ, আর ভিডিও আপলোড করে নেই। আজকে আইসে নতুন ভিডিও লই আবার আপনাদের কাছে। লাইক দেন, সাবস্ক্রাইব করিয়েন বেশি বেশি। আর যে ইম্পর্ট্যান্ট কথাটা আপনাগুলোকে আমি কইতে চাইতেছি, এটা হয়েছে মুতুরির নিয়ে। কেউ নাম নেবেন না মুতুরি একটা ক্ষতি করছে চ্যানেলের। যাই হোক, আবার ঠিক করছি আমি, ক্ষতি করলো ঠিক করছি। তো বাইরের বউ ব্যবসায়ী মুতুরিরে আপনারা মুতুরিয়ে লিখবেন, মুতুরির নাম নেবেন না। আর সেটি তো মুতুরি হিসাবে পরিচিত ইউটিউবে। তো যতটা ক্ষতি হয়েছে, কিন্তু বলতে চাইতেছি, কমেন্ট সেকশানে বিনোদনের ডিব্বা নামক একটা চ্যানেল আছে, ওইটার লিঙ্ক দেওয়া থাকবে। ওই চ্যানেলটা প্লিজ 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 আপনাদেরকে বলি যে রিকোয়েস্ট করতেছি, ভালোবেসে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা সিলেক্ট করে দিয়েন। কারণ যদি কোনো প্রবলেম হয় আরও, তাইলে ওই চ্যানেল থেকে যেন আমি ভিডিওটা আপলোড করতে পারি। যেটা প্রবলেম হয়েছে ওটা আমি ঠিক করছি, তারপরও কিছুটা হলেও চিন্তার বিষয় আছে। তো যদি আপনারা ওটা সাবস্ক্রাইব করা থাকে, আমি যদি ওটা থেকে ভিডিও আপলোড করা শুরু করি, তখন আপনারা আমাদের সঙ্গে সঙ্গে পাই যাবেন। আর যদি না করেন তাইলে পাইতে অনেক সময় লাগবে, ঘুরে ফিরে পাইতে অনেক সময় লাগবে। পিন করা চ্যানেলটা কমেন্ট সেকশানে পিন করা থাকবে, কমিউনিটিতেও চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা ওটাতে ক্লিক করে ওই চ্যানেলে যাবেন, যাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। শুধু মনে হয় আমি না, মুতুরি রিলেটেড যত চ্যানেলগুলো আছে সবগুলোরে ক্ষতি করছে মুতুরি। তো যাক, আমারটা খুব বেশি একটা যেটাই করছে আমি সঙ্গে সঙ্গে টের পাইছি, আমি সঙ্গে সঙ্গে কাজটা খুব দ্রুত করে ফেলতে পারছি, নাহলে আরও বেশি ক্ষতি করতে পারতো। তো মুতুরিরে নিয়ে কন্টিনিউ একটা চ্যানেল থেকে ভিডিও যাবে,
আপনারা সবাই ওই চ্যানেলটার মধ্যে বেশি সাপোর্ট চাই, মানে কারণ হয়েছে এই মুতুড়ির নিয়ে আমি কন্টিনিউ ভিডিও দিব, প্রত্যেকটা ভিডিও মুতুড়ির প্রত্যেকটা ভিডিওর উপরে কন্টেন্ট যাবে। আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন ওই চ্যানেলটা, তাইলে আমি খুশি হব অনেক। আপনাদের আপুর প্রতি ভালোবাসা থেকে আজকে যতগুলো মানুষ আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে ভালোবেসেই দেখেন, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটাতে যদি আমার সমস্যা হয়ে যেতে পারে সামনে, আমার ধারণা হইতে পারে বা নাও হইতে পারে, যদি হয়ে যায় যেন আমি ওইটা থেকে কন্টিনিউ কাজ করতে পারি। আর অবশ্যই ওই চ্যানেলে মুতুড়িরে নিয়ে ভিডিও দিলে আপনারা ওই এত বেশি সাপোর্ট করবেন জন মুতুড়ি হয়ে যায়, মানে ভেবা চাকা খাইয়ে যায়। আমি ওইটা থেকে মুতুড়ি নিয়ে এত বেশি ভিডিও আপলোড করব। যেহেতু আমাদের এই চ্যানেলগুলো খুবই ঝুঁকিপূর্ণ, যেন সমস্যা হলে আরেকটা চ্যানেল থেকে কাজ করতে পারি। আপনাদেরকে আমি এই কথাটা আগেও বলছি, তো আপনারা খেয়াল করেন নাই। তো এটা আমি আপনাদের প্রতি মানে আবদার, দাবি, রিকোয়েস্ট যাই বলেন, ভালোবাসা বলেন, অবশ্যই ওইটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যদি বিপদে পড়ি তাহলে যেন ওইটা কাজে লাগতে পারে। আর অবশ্যই অন্য কন্টেন্টগুলো তো আপনারা দেখবেনই, মুতুড়ি নিয়ে যে ভিডিও বানাবো একটা কন্টেন্টও আপনারা বাদ দিবেন না। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল, যতটা ভিউজ আসবে আমি আশা করি এবং আবদার করি আপনারা অতটা সাবস্ক্রাইবার ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, ওইখান থেকেও ভিডিও আপলোড হবে এখন থেকে। এবার চলেন আমি আমার মূল ভিডিওর বিষয়তে ফিরে যাই। আমার ইম্পর্ট্যান্ট কথা আমি শেষ করছি, মূল ভিডিওর বিষয় এখান থেকে আমি শুরু করলাম। বাবু গো, রান্না করে কিতা কইতাম বাইয়া পুরা বদা তো বোন আসবে বোন বোন করি। এবার তো বদার জন্য একটা আনন্দ, কারণ ভালো একটা প্রচুর ভিউজ নিতে হবে। তো ফাতেহার এত জরুরি কি কাজ যে মা তো নাই, আসলে তো নাই, বাচ্চা দুইটা ফেলাই আসতেছে। আচ্ছা আসুক, ভুক্তভোগী ফাতেহা আসলে, যেটা সত্যি কথা। মা তো সে হারাইছে, আর কারোরে যাই হারাইছে, কিন্তু ভুক্তভোগী বেশি ফাতেহা, যেহেতু তার মা হারাইছে, যেটা সত্যি কথা, একদম 100% সত্যি কথা। আসলে বদার আর মাখির আলামত দেখা এরা আসলে খুব সহজে জিনিসটাকে মানে ভুলে গেছে। আচ্ছা শোক যে সারা জীবন নিয়ে বসে থাকে সেটাও কিন্তু না, তারপরেও মানুষের মধ্যে একটু লজ্জা শরম রাখা উচিত যে 40 দিন না যাইতে কীভাবে উলাইল্লাফানা আর বেলাইল্লাফানা শুরু করছে। বদার এখন তার পালিত কন্যার মাইয়ার বেআইনদের নিয়ে নাচন কুদুন শেষ হয়েছে, এখন চলে এসে বোনের পর্ব। বোন বোন বোন, আরে ভাই মাখি তো পুরাই পাগল হয়ে গেছে ভাই। আর মাহিনুরের বিষয় আসি, মাহিনুরের সাথে মাহিনুরের শাশুড়ির যে একটা দা কুমড়া একটা সম্পর্ক ছিল, যে গ্রাম অঞ্চলের ভিতরে সামান্য একটা কুড়ের ঘর উঠাইলেও কিন্তু মানুষ উকি মারে যে দেখি তো এটা কেমন হয়েছে বা কী হয়েছে। তো মাহিনুর কিন্তু ওই সংসারে কিন্তু একটা মাত্র ছেলের বউ। এত ক্ষোভ ছিল ওই বাড়ির প্রতি, কেন মাহিনুর এত ক্ষোভ যে আসলে মাহিনুর একটা সময় ওই বাড়িতে উঠতে পারে নাই। মাহিনুর একটা টার্গেট ছিল যে হিতি মনে করছে কিতা জানেননি, হিতি বাপের মা বাপ দুইজন মরলে হিতি পাবনায় যাওয়ার, এই শাশুড়ির যে বাসাটা আছে এইটা ভিতরে থাকার জন্য হিতির প্রোগ্রাম আছিল। কিন্তু সেই প্রোগ্রামের আগেই হিতি ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করা শুরু করছে। তখন মাইনুরের মাথায় একটা বুদ্ধি আসলো যে এই বাসায় বাড়িতে আমি উঠতে পারি নাই, আমাকে পুত্রবধূ স্বীকৃতি দেয় নাই, সেই বাড়িতে আমি একটা নিজের মতো করে একটা ফেরাউন প্রাসাদ বানাবো। এখন শুধু লেডি ফেরাউনের প্রাসাদের লেডি ফেরাউনের ওয়ালগুলোর মধ্যে শুধু কান্নার শব্দ শোনা যায়। ওইখানে নাকি একা একা থাকতে ভালো লাগে না, মাইনুর ঘর থেকেও বের হয় না। এখন শুধু কোনো হাহাকার থাকবো। বাবুরে বদা বেলে, এখন বেলে এটা বেলে ভাড়া দিব। বাবুরে কোন ফ্যামিলি উড়ে, কোন বেড়া উড়ে, কোন বেডি উড়ে আল্লাহ জানে। এই পুরুষকে মাইনুর আবার ওই সংসারের ভিতরে আগুন লাগাই দেয় ওই সংসারের ভিতরে। দেখবেন এই কথাটা একদিন সত্য হইব, দেখবেন। আমি যেটা এখন কইছি, তো মাইনুর শাশুড়ির ঘরে যে একটা টাট্টি বানাইছে নতুন করি, বুঝিনি ভাইয়া পুরা। মাইনুর এত খুব শাশুড়ি তার ফাতেহা নাজমা খালারে পরামর্শ দিয়ে এই টাট্টিটা বানাইছে। যদি টাট্টিটা হাইকমান্ড না থাকে তাইলে হিতি আইতো না বাংলাদেশে। কিন্তু ধরেন উপরের ভিতরে এতগুলা টাট্টি বানাই রেখেছে, ফালিত মেয়ে তানজিল আল্লাহও বানাইছে, কিন্তু ফাতেহার কিন্তু ওইখানে জায়গা হয় নাই। ফাতেহা তার বাপের ঘরে এসে থাকে, এখন আসলো বাপের ঘরে থাকবো। বাবুরে হততে কেন থাকবে, ফাতেহার ডর লাগতো না।
এই নিস্তালাত যে থাকবে এতে ডরাইতো না একা একা। তো দেখেন ফাতেহা তারে দিয়ে বানাইছে, কিন্তু মাহিনুর শাশুড়ির এই সমস্ত ঘরবাড়ির প্রতি কোনো ইন্টারেস্ট, কোনো ইচ্ছা নেই। কারণ হয়েছে মাহিনুরের যে ওই যে তাকে যে উঠতে দেয় নাই, এইখানে যে থাকতে দেয় না, ওই ক্ষোভটা তার ভিতরে কাজ করে। নাহলে মাহিনুর কিন্তু ওই বাড়ির একটা মাত্র ছেলের বউ, এরকম একটা ওয়াশরুম যখন প্ল্যান করে যে দিকটা একটা ওয়াশরুম বানাবো, তখন কিন্তু এই সবাই মিলে ডিসিশন নেয় যে এই দেন এই টাইলস করেন বা এমনি বা দেখি। মাহিনুর নাকি আজকে ওই ওয়াশরুমে মুখ দিয়ে দেখছে, অথচ নাজমা খালা কিন্তু ওই ওয়াশরুমটা ব্যবহারই করে নাই, করতেই পারে নাই ঠিক মতো। তার আগে নিজে মাহিনুর নিজেই বলতেছে যে সব এমনি আনছে, কিন্তু মা কিন্তু এটা ব্যবহার করে নাই। অথচ সে মাহিনুর বলে যে আজকে আমি ঢুকছি। সবচেয়ে বড় কথা হইলো এই মাহিনুরের এত খুব কিসের, যেখানে একটা পিতৃ পরিচয়হীন মেয়েকে নাজমা খালা পরিচয় দেওয়ার মতো পথ তৈরি করে দিছে। তারপরে মাহিনুরের এত ক্ষোভ যে শাশুড়ি পথে। আর এখন নাটক শুরু হয়েছে, নিশি আইলে কেমনে কি করবো। হায় রে বদা, নিশি আইলে কেমনে কি করবো, তোর লাইতো না নিশি করি তো তোর লাইতো না দেয়ছে, কোরবানের গরু একাই দিতে পারবি, এবার আরও বেশি করে দিস। পদ্মাসর কাঙ্গালিরা বই নিছে, এবার আরও বেশি করে দিতে পারবো বদা। আগে যেমন নাজমা খালা থাকতে মাহিনুর বেগম তাই গোস্ত মোস্ত নিয়ে একবারে পার হইতো। মাহিনুরের মন মানসিকতা ভালো নাই, মাহিনুর ঘরে থাকতে ভালো লাগে না, আসলে অনেক কষ্টের ভিতরে আছে। বিকেলে যায় ফোলা ফাইনগুলারে নিয়ে একটু বিড়াইলে গিরি করে টরি, তারপরে উপরে উঠে এন্ড কিরবা আশেপাশে কেউ নেই, ফাফিয়ার জামাই যায় কেউ কাজে, যারা আছে এরকম পুরুষ কেউ নেই। এদিকে সাথীর জামাই হাতে হয়েছে ভালো মানুষ, হাতে হাতের কাজে কর্মা যায় কিনা, আশেপাশে কোনো পুরুষে নেই। মাহিনুরের আসলে মন মানসিকতা ভালো না। মাহিনুর জিয়ানে হিয়ানে যায়, যদি পুরুষের লোক দস্তি করতে পারে, কিলাকিলি কুদাকুদি করতে পারে, তাইলে মাইনুরের হয়তো মনটা ভালো থাকতো, কিন্তু ওই রকম তো কেউ আসলে নাই। আজকে অনেকদিন পদ্মাসরে যাইতেছে না, পদ্মাসরে যাইতে পারলে মাইনুরের মনটা আরও বেশি ভালো হইতো। যার কারণে দুদিন পর পরে কুসকুসও তাই রাহুল যেখানে তানজিলা বলে যে বাপের বাড়িতে সে এত ভালোবাসা পায় নাই, তার মা তাকে এত ভালোবাসা দেয় নাই, শ্বশুর বাড়িতে পাইছে বা তারা যেমন যত্ন করতেছে তাকে, তানজিলা নিজ মুখে বলে, তাহলে মাহিনুর তো এখানে সেবা যত্ন কোনো কিছুর জন্যই যায় না, মেয়ের জন্য সেবা করার জন্য বা কোরমা ফলাও রান্ধি বাড়ি বড়ি দিয়েও পাঠায় না। তো 2 দিন পর মাহিনুর এনে কিত্তু দৌড় দেয় তানজিলের শ্বশুর বাড়ির মধ্যে। কমেন্ট করি, আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেগছে মাখি যতই মন খারাপের নাটক করুক, শাশুড়ির সাথে তার সম্পর্ক ছিল খুবই খারাপ, যার প্রমাণ বদা দিল। গ্রামের আশেপাশের বাড়িঘরের কাজ করলেও মানুষ উকি দেয়, অথচ বদার মা নতুন বাথরুম তৈরি করলো, বদা বলল মাখি কোনো দিনই ঢুকে নাই। মাখি ঢুকে কমোড খুলে বলতেছে এইটা এমন করছে, তাহলে তো বোঝা যায় তুই কেমন বউ না পারতে শাশুড়ির ঘরে ঢুকোস না। এত কিসের রাগ ছিল তোর শাশুড়ির উপরে? নোংরা পরিবারের মেয়েকে যে ভদ্র পরিবারের পরিচয় দিয়েছে, এজন্যই তো তোর আজীবন শাশুড়ির গোলাম হয়ে থাকা উচিত ছিল। ভাই সে আর উল্টা বলতেছে সে বাউন্ডারি সে কিছু করতো না, শাশুড়ির উপরে দায়িত্ব দিয়ে পড়ে থাকতো, সে গুড়ি খাইতো। ভাই একটা জিনিস দেখছেন, এই যে পলাশ সাহা নিজের মাথায় নিজে সুইসাইড করলো, যেটা ওই মহিলা ডাইনি মহিলা শাশুড়ি এই বউটাকে বিন্দু পরিমাণ মানতে পারে নাই। এই 20 বছরের একটা মেয়ে বলতেছে যে এরা পলাশের চাকরানি হওয়ারও যোগ্যতা রাখে না, গদির উপরে ঘুমায়। চিন্তা করেন তাইলে এই মহিলা এত ক্ষোভ, এত ঝগড়া, এত ঝামেলা কোথার থেকে তৈরি হয়েছে? মহিলা কতটা ঘৃণা করে ছেলের বউর, একমাত্র গরিব দেখে, তার অবস্থা ভালো না দেখে। তো নাজমা খালা এই মাহিনুরের এই ফাঁস আঙ্গুরটা বেড়িয়ে দে তার চরম তলে ঠাই দিছে। কারণ আছে যেটা ফাতেহা উচ্চারণ করছে যে আমার বাইরে এখন কিছু করার নাই, 2টা বাচ্চা, আমার বাইরের 2টা বাচ্চা হয়ে গেছে। মাহিনুর চালাক আছে, সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়ে নিছে। কারণ মাহিনুর আবার বাবুরে মেরে উস্কানি দিয়েও কিন্তু বাবুরে যেন আটকাইতে পারে আর কয় বিয়ে বসবে। এখন তো এদের সম্বন্ধে মানুষ জানি গেছে, আর বাবু ছাড়া হাঙ্গুরটা ছাড়া তো কালিয়ারে কেউ বিয়ে করার মতো কোনো লোক ছিল না, যার কারণে কালিয়ারও গেছে কালিয়া তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যায় বাবু হাঙ্গুরটাকে আটকে রাখতে হইলে। নাজমা বেগম কিন্তু যথেষ্ট তার নায়নাত করে দিকে তাকায়, যথেষ্ট রেসপেক্ট করছে মাখিকে এবং ঠাই দিছে। যাই হোক, নাজমা বেগম অবশ্য ভালো মানুষ ছিল, নাজমা খালা
ভালো মানুষ ছিল, আল্লাহ ব্যস্ত নসিব করুক ওনারে। তো ভাই মানে বাংলাদেশের কিছু বিষয় এখন দেখলে আমার গা শিউরে ওঠে, যে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। যেমন ওই ওই ভদ্রলোক যে মারা গেল, দেখেন উনি কিন্তু কাপুরুষের মতো উনি একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে উনি চলে গেছে, ওনার মাকে উনি কিছু বলতে পারবে না। উনি ওই লোক কেমন টাইপের পুরুষ, দুইটা সাইড ব্যালেন্স করতে পারে নাই। মানুষ বিয়ে করার পরে তো তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা, এবং কি তার বাচ্চা পর্যন্ত নিতে নাকি দেয় নাই। হানিমুনও ওই মহিলা উপস্থিত, এবং হানিমুনে যায় নাকি, মানে যতই দেখি অতই অবাক হইতেছি। হানিমুনে যায় নাকি এই মহিলা একই মানে রুম শেয়ার করছে ছেলে আর ছেলের বউর সাথে, কতটা ডেঞ্জারাস। আরেকটা বিষয় দেখলাম ভাই, সে জায়গায় আমি আর আমার মা বা আপনাদের মা থাকলে এতদিনে এরকম সোনার টুকরা ছেলে হারাইলে হাসপাতালে ভর্তি থাকতো, আর ওই মহিলা ভাত খায় গিলতে গিলতে সাক্ষাৎকার দিতেছে। মহিলার মেয়ে কান্দে, মহিলার মেয়েরে বাতাস দিতেছে। কোথায় মহিলারে বাতাস দিব মানুষে ধরে? কি হাস্যকর, কি টাইপের মানে ডাইনি টাইপের মা আর ডাইনি টাইপের শাশুড়ি হইলে এই ধরনের কাজ করতে পারে। তো ওই যে লোক মারা গেছে ওই লোকটাও একটা কাপুরুষ টাইপের ছিল। তা না হয় কীভাবে একটা মেয়ের জীবন নষ্ট ধ্বংস করে দিয়ে তার মাকে সে কিছু বলতে পারবে না? একটা মেয়ের সাথে অন্যায় হইতেছে, মাকে মার মতো ভালোবাসো, বউকে বউর মতো ভালোবাসো, যেহেতু হচ্ছে না মাকে বাড়িতে পাঠাও, ভরণ পোষণ দাও। জীবনটা ওই মহিলা ভ্যানিটি ব্যাগের মতো লেগে থাকতো। মানে যত দেখতেছি আমি অবাক হইতেছি এই মহিলার সম্বন্ধে মানে জানার পরে আর কি, যেটা ওই মহিলার ক্যারেক্টারটা ফলাশার মার ক্যারেক্টার, যেটা সাক্ষাৎকার আসতেছে, এটা দেখেই তো বোঝা যায় এই মহিলা কত বড় ডাইনি একটা। অবাক লাগে এই সমস্ত বিষয়গুলো দেখলে। ভাই কত রকম বিচিত্র মানুষ আছে, এগুলা থেকে আপুরা শিক্ষা নিয়ে নিয়েন ছেলে আর ছেলের বউ বা ছেলের বউর প্রতি। যেখানে ওই মেয়েটাকে, ছোট্ট একটা কম বয়সী মেয়ে, 20 বছরের একটা মেয়েটাকে ভালোবাসলে তার ছেলেটা ভালো থাকবে। ছেলের প্রতি যদি তার মায়া থাকে তাহলে তো তার ছেলের বউকে, ছেলের যেকে পছন্দ করে নিয়ে আসছে, যাকে ভালোবাসে, ওই বুড়িরও ওই মেয়েটারে ভালোবাসার দরকার ছিল। এখানে কিন্তু নাজমা খালার সাথে অনেক কিছু মিল আছে। এত কষ্টের পরে একমাত্র ছেলে, তো কষ্টের পরে কিন্তু এই 5 বিঘা মাহিনুরে কিন্তু উনি মানি নিয়ে নায়নাতপুরের জন্য ঠাই দিছে, এবং কি বাচ্চা চাইছে, বাচ্চা নিতে, বাচ্চাটা পর্যন্ত ছেলেরা না করছে যেন বাচ্চা না নেয়। মানে কি ভয়ানক ডেঞ্জারাস টাইপের লেডি। ইন্টারভিউ দেখতেছে, আমি শুধু অবাক হইতেছে, ভাই রে ভাই এখনও শক্ত আছে, কিভাবে খাইতেছে। বাপ রে বাপ, আমরা হইলে হাসপাতালে ভর্তি থাকতাম এতদিনে, সেন্সে তো থাকতো না এরকম একটা ঘটনা ঘটার পরে। আর ছেলে মরে তার মারে সারা পৃথিবীর কাছে কলঙ্কিনী হিসেবে বানাই দিছে। ভাই তোমার আত্মা, তোমার মন এত দুর্বল, কিভাবে এত একটা মানে মেধাবী একজন লোক বাংলাদেশ হারাইছে, যে একটা মেধাবী, একটা BCS ক্যাডার, যে তার আত্মা, তার হৃদয় এত দুর্বল হয় কেন, যে মা আর বোর ব্যালেন্সের করতে না পারার কারণে নিজে আত্মহত্যা করবে। এটা আমার ভিডিওর বিষয় না, আমি আবার মূল ভিডিওর মধ্যে যাই। তো পাতে আসতেছে ভাই মাহিনুরের এখন নতুন নাটক, এটা হয়েছে যে ভালো লাগে না কান্দার নাটক করতেছে। তারা স্বল্প সময়ের ভিতরে যেভাবে স্বাভাবিক জীবন যাপন করতেছে, এদের এগুলো হচ্ছে নাটক। আরেকটা বিষয় হচ্ছে ভাই, বদার বাড়িতে ছাদের উপরে আশেপাশে কিন্তু আমরা এত বছরে কিন্তু প্রচুর পরিমাণ লিচু দেখছি, মানে যেটা এত বছর আমরা যত লিচু বাপ্পির বাড়িতে দেখছি নাজমা খালা জীবিত থাকতে, এবার কিন্তু ওইরকম লিচু করে কোনো ছিল না। কিন্তু যখন লিচু একদম ছোট ছিল, আরও কিছুদিন আগে যখন লিচু একদম ছোট ফুলের থেকে বেরোছে, তখন দেখলাম প্রচুর পরিমাণে লিচু ছিল গাছে। কিন্তু হঠাৎ করে দেখি এদের আবার কোনো লিচুই দেখা যায় না। লিচু করে নিয়ে দেখাই এত মানে ছিল না, মাহিনুরও না, বদাও না, লিচুর বিষয়টাকে একদম ঢাকা দিয়ে ফেলছে। কারণ হয়েছে বদা সম্ভবত মনে হয় গাছের লিচু ভাঙ্গি লিচুগুলো দিছে মাহিনুর, আর বদা যখন গেছে সম্ভবত তানজিলের শ্বশুরবাড়িতে কিছু লিচু দিছে, পদ্মাচরও হয়তো লিচু পাঠাইছে কোনো মারফতে বা কেমনি হোক পাঠাইছে। কিন্তু ভাই লিচু ভাঙ্গার কোনো কাহিনী তো দেখতেছি না। আর অন্য বছর গাছ ভাঙ্গা লিচু ঝইরা পড়তেছে। তো ওই হিসাবে মাহিনুর আর বদা যতটুকু লিচু দেখাইছে, মানে গাছের মধ্যে আসছে মানে 20-25টা বা 50টা,
বা 20-30টা লিচু আছে, লিচু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রতিবারে লিচু দেখাইতে দেখাইতে পাগল হয়ে যেত যে এত লিচু ধরছে, এত লিচু নিয়ে ছবি টবি এত কিছু দেখাইতো, লিচু ভাঙ্গা দেখাইতো। কিন্তু গতকালকে দেখলাম যে অল্প কয়টা লিচু বদা দেখা, এগুলো থাক, নিশে আসা পর্যন্ত ফাঁকি টাকি খাইয়া যে কয়টা থাকে ওই কয়টা নিশি আইসা যেন পায়। আমার মনে হয় সম্ভবত বদা মনে হয় লিচু বিক্রি করছে, যেটা ক্যামেরার সামনে দেখায় না। মানুষ বুঝবে যে বনে আসার জন্য অপেক্ষা করতেছে না, যে আসালে অপেক্ষা করে নাই, যে আর কয়েকটা দিন অপেক্ষা করলে কি হইতো। মানে আমি বুঝলাম না, নাকি লিচু ধরেই নাই তাদের গাছের মধ্যে কি লিচু ধরেই নাই, না বদা আগেই বেঁচে দিছে। বদার ওই লিচু বাগানও কিন্তু এই পর্যন্ত মা মারা যাওয়ার পরে, এখন তো লিচুর মৌসুম চলতেছে, বদা কিন্তু এই পর্যন্ত ভাঙ্গার সময় একবার দেখাইতো, আবার ফুল আসলে একবার দেখাইতো, আবার ফুলের যখন সে মানে মাঝামাঝি অবস্থা বদা 3-4টা লিচুর ভিডিও বানাইতো প্রতি বছরে। এবার কিন্তু ওই ভিডিও কিন্তু বানায় নাই যে মানুষ দেখবে যে বদা লিচু বেচছে টেচ্ছে বা কোনো কাহিনী। অবশ্য বদা বেচবে, নাহলে বেচবে কে? নাকি ফাতেহার জন্য অপেক্ষা করার সুযোগ পায় নাই, আগে আগে বেশি লেছে বদা লিচু? ফাতেহা কি লিচু টিচু বেচবে? এগুলার ভাগ নেওয়ার জন্য আসতেছে নাকি? তানজিলের শ্বশুরবাড়ি যেসব লিচু টিচু গেছে এগুলা কিন্তু দেখায় নাই। টেপি তো লিচু উপলক্ষেই কিন্তু এখন বাড়িতে এসে লিচু ধরে ধরে ছবি তুলতো, ভিডিও করতো, এবং শ্বশুরবাড়িতে লিচু আসছে এগুলো করে কিন্তু ছবি টবি ভিডিও টিডিও করতো। কিন্তু টেপি তো এই উসিলায় লিচু উসিলায় কিন্তু আইলো না, ভিডিও করলো না। এখানে একটা কোনো না কোনো রহস্য আছে যেটা জনগণের সামনে বদা দেখায় নাই, দিয়ে দিচ্ছে বা পদ্মা সরে টরে ফাটাইছে কিনা কি জানি। তো যাই হোক, বদা ফাটাবে, মাখি ফাটাবে, অবশ্যই ফাটাবে কেন না কেন, আত্মীয় স্বজন। কিন্তু বদা এখন অনেক জিনিস হাইড করে, পুরোপুরি সব কিছু দেখায় না, অনেক কিছু দেখায় না। আর নাহলে বদা কি পদ্মা সরে গেল নাকি দিয়েইতে, এগুলা মানুষকে দেখাবে না, লুকাই চুরাই করছে হয়তো বা কোনো না কোনোভাবে করছে। যাই হোক, কিন্তু ভাই আরেকটা বিষয়, গোবর টোকানি তো হিন্দি অপেক্ষা করতেছিল যে পদ্মার চরে কবে লিচু আসবে। এবার তো গাড়ি আছে, এবার তো আরও বেশি লিচু আসবে, কারণ এবার তো নাজমা খেলা নাই, তো আরও বেশি লিচু আসার কথা। করি আনাগুলোকে আহারে মেয়েকে বুতুরির একটা কথা আমি মনে করাই দিই। মেয়েকে বুতুরি আহারে বাবু কামলা ভালো কইরা কামলা দে কামলা যদি ঠিকঠাক করি না হয়, সানির সাথে যা করছে ঘর থেকে ফার্নিচার, কাপড় চোপড়, জিনিসপত্র, কালিয়া কিন্তু সানির বোনের যে মারা যাওয়ার পরে যেসব কাপড় চোপড়, কালিয়া কিন্তু এগুলো সব নিয়ে গেছে। তো শাড়ি মাড়ি কাপড় চোপড় যা ছিল সানির বোনের সবই কিন্তু আনছে। আর সানিরে যা যা দিছে, সানি শুধু একটা জিনিস রাখছে, সোফাটা, একটা সুতো কিন্তু কালিয়া রাইখে আসে নাই, সব কিন্তু নিয়ে আইছে। সানি ঠিক মতনে বদিল্লে দেয় নাই এই জন্য। তো বাবু হাঙ্গুরটা যদি ঠিক মতনে বদিল্লে যদি না দেয়, বাবু হাঙ্গুরটার থেকে কিন্তু এই বাইক কিন্তু আবার কাড়ি নিতে সময় লাগবে না। হয় আবদি আর ন্যানির কাজ, আর এটার নাম কি জানি কয়, কালিয়ার দাসত্ব, দুইটা যদি ঠিক মতন না দিতে পারে, তাহলে ঘাটটা ধরে মট করি ভাঙ্গি মোটরসাইকেলটা কাড়িলে যাবো। কারণ কালিয়া নিজের জন্য ঘর বানাইছে, কালিয়া নিজে বলছে যে আমি আমার নিজের জন্য একটা ঘর বানাইছি, এই ঘরে শুধু আমার থাকবে, আর কেউ যেন আমার দাবি না করতে পারে। এটা নিজের জন্য বানাইছি, আমার নিজের একটা নিজস্ব ঘর থাকবো। এজন্য সে ঘর বানাইয়া কালিয়া বাবু হাঙ্গুইটারে বসা ঘর জামাই খাওয়াইতেছে। তো বাবু হাঙ্গুইটারে আমি আমার চ্যানেলের তরফ থেকে আমি সতর্ক করলাম যে ঠিক মতনে কালিয়ার বা দাসত্ব এবং এটার নাম কি, তা আবদি আর ন্যানির দায়িত্ব ভালো করে পালন কর কালীপ্রসাদ দাস। যদি না করস, ঠিক মিম যেভাবে ছেলের হাতে ইয়ার মতন চিপসের প্যাকেট তুলে দেওয়ার মতো, যে কিনে দিলে খাইলেই শেষ বা হাত থেকে কাইরা নিলেই শেষ, তেমনি ওই মোটরসাইকেলে কিন্তু এভাবে সানির মতো কাড়ি তো তে আদায় করে লইব। কোনো রকমের দাসত্ব থেকে গাফিলতি করবি না কালীপ্রসাদ দাস। পরিমাণ হাস্যকর, রান্না করে যাই চেদ্রাই পেঙ্গুইন মার্কা কাকিমা যাই চুলার সামনে বসছে, বই কি জানি উঠতে বাবুরে তেল মেল চুড়ি মুখের মধ্যে পড়ে না, বুঝি না। এর ওরে দিয়ে আবার হেনে যায় বই তরকারি মরকারি লাড়া সারা করে। এরপরে এদিকে দেই বাবু হাঙ্গুরটা দাসকুমার কিতা করছে, গ্যালাসে একটা আতলো 1 গ্লাস শরবত বানায়, চুলার দোয়ানি নেন ম্যাম সাহেবা, নেন আপনি খান, আপনার গলা শুকাই গেছে। হায় রে, আমরা বাবু লজ্জা শরম কিছু নাই, কাজ নাই কর্ম নাই, বেডির রুজি খাইতে এই যে রান্না করে বেডির শরবত বানাই, এমনি মুখের সামনে যায়, জি ম্যাম সাহেবা আপনি নেন, এরকম করে খাওয়াইতেছে কালীপ্রসাদ দাস। কি হাস্যকর লাগে।
তো কালীপ্রসাদ দাসের হয়েছে এ দায়িত্ব। আজকে পেলে মিমের ফল খাইতে মন যাইতেছে, কালীপ্রসাদ দাস কি ফল টল কিতে কিতে নিয়ে উপস্থিত হয়েছে যাই সামনে, না কি এটি বাবু আর কালীপ্রসাদ দাসে দেখাইতে আছে যে আমাদের লেসু খাইতে মন চাইতেছে মিমের জন তিসা তাড়াতাড়ি করে লেসু ফাড়াই দেয় কালিয়ার জন্য। এটা মনে হয় একটা প্ল্যান হইতে পারে বদারে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। বদা নাকি এবার ফাতেহারে আনার জন্য ডাকা আইতেছে। এবার যদি ডাকা না যায় বদার একটা কিলকনিও মারি ধরতো না দর্শক কাছতে। আরেকটা জিনিস হয়েছে বদা, আরে বেটটা বদা কি আনবো এ দিজা ইয়ার বাস আবজার বারে আচ্ছা যা যারা আছে কালা তুমি তো যা ঋষি আসতেছে, ঋষি আসতেছে তো কি বাজার করবো তো কিতা আনলো পাট শাক আর কমলি শাক আর ইন্দি পেঁয়াজ আর আলু লই চলে এসে বই নাইব বলে এটা বেলে বাজার বেলে বদা করি যে কি হাস্যকর। আবার এনে মাহিনুর মাসে কি সুন্দর করে যায় রাষ্ট্রীয় ভবন অতিথি পদ্মার গেস্ট হিসেবে যায়, বদার পাশে যায় বাপ ভঙ্গিমা বজায় এমনি বইছে মুখে বেঞ্চি কাটি কাটি হাসে বদার আলার মধ্যে। আর বদা চোরটা বই বাজার সদাই এটি বাইর করি দেয়াইতে আছে যে এটা আনছি আরে তুই বাজার আনছ বাজার তুই এনে দিবি, বাজার তো মাহিনুর বাইর করবো। বদা চোরটা যাই এনে বই গেছে জুলাই দেখানোর জন্য, কি হাস্যকর একটা বিষয়। আর টেফি মাসি আহারে ফেসবুকে টেফি মাসির যে বড় বড় চাপা, অনেকে বলেন আমার বাবার বাড়ি বড় লোক বাবার কন্যা এই জন্য শ্বশুর বাড়িতে আমাকে আদর করে না, সেটা বলবো না, আমার স্বামী যতটুকু করে ততটুকু আমি এভাবেই চলবো, আমার শাশুড়িকে আমি ভালো একটা জীবন দেবো। হায় রে কী রে শুদ্ধ কথা, মানে ওই যে পারানা ভীতি টিতি এডিজের ভিডিও বানায় টেফিয়ন এরকম ভিডিও বানানো শুরু করছে ক্যামেরার সামনে যাইতে। আর ক্যামেরার সামনে যায় যদি ফ্যাটিটা ডুলে যদি এত ভিডিও করায় মানুষের যা তা বলতেছে টেপিরে লজ্জা শরম কিছু নেই। টেপি 2 দিন পরে চাচি শাশুড়ির ঘরের বেলে কি খাবার লই আইছে, গালফুলি তো তার ঘরের ভিতরে নি টেপিরে একবেলা ভাত খাওয়ায় না। তো মাইয়াডারে যে দিনে টেপি শাড়ি পরা ওই এক কালারের হাই আর মাইয়াডারে দিছে ও মা মাইয়ের সবসময় কি বাইদানি মার্কা শাড়ি একটা পরাই দেয়। টেপি জানে যে মাইয়ের বাইদানি সাজাইলে না মাইয়ের একটু বাইদানি লাগবে, এনে তো টেপিরই একরকম কোনো রকম জন দেওয়া যায়। আর এই মাইয়ের যদি আঁচল লম্বা করে একটা শাড়ি পরাই দেয় চুল সুন্দর করে ঠিক করে দেয় টেপি হয়ে যাবে ওই মাইয়ের বান্দি। যার কারণে টেপি চালাকি করি সবসময় মাইয়াডারে বাইদানি মার্কা শাড়ি বাইদানি মার্কা একটা গেট আপ লই দেয় মাহিরে। টেপি মাসি কি পরিমাণ সারাদিন আমার স্বামী আমার শাশুড়ি আমাকে এভাবে রেখেছে রাজকন্যার মতো, আমি বাবার রাজকন্যা দেখে আমাকে এত আদর করে, কি হাবি যাবি কথাই লজ্জা শরম কিছু নেই। কমেন্ট সেকশন দেখলে হাসতে শেষ, মানুষের যা তা বলে। তারপরে এই টেপি কেমনি এই ভিডিওটি বানায় সারে লজ্জা শরম কোনো কিছু নাই। পিতৃপরিচয়হীন মেয়েও মানুষের দেখলাম যে লেখে কমেন্ট সেকশানে আরও কত কিছু লেখে যে আপনি এগুলো কীভাবে বলেন, আপনি শ্বশুরবাড়ি আপনারা চাকরানি করে খাওয়ায়, আপনি তো পুরো গোষ্ঠী টানেন এই জন্য আপনারা এইভাবে বসে আপনার শ্বশুরবাড়ি খাওয়ায়। কয়জনে দেখলাম এরকম করে কমেন্ট করতে আছে, আরও আজে বাজে কমেন্ট মানুষে করে। তো দর্শক টেপি আহারে কি বানায় ঘুষে বাবার বাড়ির রাজকন্যা শুদ্ধ ভাষা পপ্পি দাদি কই উড়াই লইতেছে ওই ফেসবুকের মধ্যে, কিন্তু এটার মধ্যে ইউটিউবে এগুলো কয় না, ফেসবুকে এগুলো আরে মানুষ মনে জানে না। মানুষের যা তা কমেন্ট সেকশানে দেখলাম যে অনেকেই লেখে যা তা করে লেখে এই টেপিরে কি ফল খাইতে আছে আর বারবি কিউব। আর টেপির মার শুদ্ধ ভাষা শুনলে তো মরে যাই আসতে ভাই। একটা প্যাকেটের গায়ে লেখা আছে উইংস, চিকেন যে উইংসগুলো আছে এগুলা লেখা আছে, একটা ছবিও দেখা আছে, তাও উইংস পড়তে পারতেছে না যে কি লেখা আছে। এরপরে কইতেছে পুজিন করা, আমাদের মাহিনুর মাসি পুজিন করা খাবার, আরও কিতে সমানে আরও তো আছে মাহিনুর বাসীর শুদ্ধ উচ্চারণ, কুতমা তবজি পাঞ্জামি কমলি শাক, আর আমাদের হাফ পাস টেপির বাংলিশ শরবত। মাসি বুঝাইতেছে এটা হইলো পুজিং করা খাবার।